আসানসোল পুর নিগমের নিকাশি প্রকল্পে 1,73,00,000 দুর্নীতির অভিযোগ। পুর নিগমের 6 নম্বর বড় এলাকায় দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ। খাতায় কলমে দেখানো হলেও বাস্তবে হয়নি নিকাশির কাজ। প্রাক্তন বড় চেয়ারম্যান দেবাশিস সরকারের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর মধুমিতা চট্টোপাধ্যায়ের। আসানসোল পুর নিগমের এই ঘটনা 1,73,00,000 টাকার দুর্নীতি হয়েছে। খাতায় কলমে কাজ দেখানো হয়েছে কিন্তু বাস্তবে সেই কাজ নিকাশির কাজ হয়নি এমনটাই অভিযোগ। আসানসোল পুর নিগমের 6 নম্বর বড় এলাকা, এখানেই এই দুর্নীতির অভিযোগ আনছেন প্রাক্তন বিজেপি কাউন্সিলর বিজেপি নেত্রী মধুমিতা চট্টোপাধ্যায়। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। বাসুদেব, ঠিক কি ধরনের দুর্নীতি, কি অভিযোগ উঠছে? দেখো, ইতিমধ্যে যে দুর্নীতির অভিযোগ সেটা হচ্ছে যে 1,73,00,000 টাকা দিয়ে হাইড্রেন তৈরি করার একটি ওয়ার্ক অর্ডার পাওয়া গেছিল। সেটা হচ্ছে 2024 সালে, 2026 সাল হয়ে গেল। সাধারণ যে বাসিন্দারা রয়েছে, যে এলাকাতে এই কাজগুলি হওয়ার কথা ছিল, সেই ওয়ার্ক অর্ডারে যে কথাগুলো লেখা ছিল, যে পাড়ার নামগুলো, সেই পাড়াগুলোতে ঘুরে দেখা গেছে যে বেশিরভাগ পাড়ার যারা সাধারণ বাসিন্দারা তারা ক্ষোভ উগড়ে দিচ্ছে এবং তারা বলছে 2024 তো দূরের কথা, কোথায় কেউ বলছে 2024-এর পরে কাজ হয়নি, কেউ বলছে যে 26-এর পরে কাজ, 2014-এর পরে কাজ হয়নি এবং কাজ ওই এলাকাতে বহু কাজ বাকি রয়েছে, রাস্তাঘাট পর্যন্ত হয়নি এবং অল্প বৃষ্টিতে বাড়িতে বাড়িতে জল ঢুকে যায়। অর্থাৎ এই যে কাজগুলো হয়েছে, অথচ 1 কোটির উপর টাকা পেমেন্ট হয়ে গেছে। 1 কোটি টাকা কেন পেমেন্ট হলো? যদি কাজ কমপ্লিট না হয়ে থাকে তাহলে পেমেন্ট কেন হলো? ইতিমধ্যেই বিজেপি নেত্রী মধুমিতা চট্টোপাধ্যায়, যিনি প্রাক্তন কাউন্সিলর ওই 84 নম্বর ওয়ার্ডের, তারা ইতিমধ্যেই অভিযোগ করেছেন এবং অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, বড় চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার, তিনি বলছেন যে তিনি নাকি অভিযোগ করেছেন, তার অভিযোগের ভিত্তিতেই তদন্ত হচ্ছে। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা যেন তদন্ত হয়, এই কথাটাও কিন্তু দেবাশিস সরকার, যিনি বড় চেয়ারম্যান এবং ওই এলাকা ওই ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের নেতা, তার বক্তব্য যে অভিযোগ নাকি তিনি করেছেন যে তার বড়তে বা তার ওয়ার্ডে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সেইটা তদন্ত করা হোক এবং তার অভিযোগের ভিত্তিতেই তদন্ত হচ্ছে। এখন দেখা যে তদন্তে কি উঠে আসে। শোনাবো দুপক্ষের বক্তব্য, শোনাবো, তবে তার আগে স্থানীয়রা কি বলছেন তাও শুনুন। সে কিছু হয়নি, আপনি দেখতেই বুঝতে পারছেন, ড্রেন কিছু হয়নি। যেরকম এই তো এরকম আমরাই করিয়েছি, এটাও ছিল না, ভাঙা পড়া এমনি ছিল, কোনো কাজই হয়নি। ওই যেটুকু আপনারা দেখলেন, ওই পুকুরের ধারটা রড লাগানো হয়েছিল, একটু প্লাস্টারিং হয়েছিল, তারপরে সুন্দরভাবে ওরা গুটিয়ে নিয়ে সব চলে গেছে। এটার ব্যাপারে আমরা বারবার কাউন্সিলরের কাছে গেছি, ওনাকে চিঠি করা হয়েছে, উনি বলছেন দেখছি করছি। উনি শুধু মুখে শুধু হাসি রেখেই কথা বলতেন, কাজে কিছু করতেন না। देखिए, डिमांड अगर ऐसा हुआ है कि इतना अमाउंट मिलने के बाद भी काम पूरा नहीं हुआ तो इसके लिए तो इंक्वायरी होना बहुत ज़रूरी है। इंक्वायरी होना चाहिए कि काम कंप्लीट नहीं होने के बाद पेमेंट कैसे होगी। हम लोग चाहते हैं कि एक इंक्वायरी हो। আমাদের এই রোডে নালির জন্য এত টাকা স্যাংশন হয়েছে, তার কিছুই এখানে খরচা হয়নি। প্রত্যেকটা বাড়ির মধ্যে ওভারফ্লো হয়ে গেলে জল ঢুকে যায়, কিচেনে জল ঢুকে, গ্যারেজে জল ঢুকে, বেডরুমে জল ঢুকে যাচ্ছে। 1,73,00,000 টাকার দুর্নীতির অভিযোগ। নিকাশির কাজ খাতায় কলমে দেখানো হচ্ছে কিন্তু বাস্তবে কোনো কাজই হয়নি, এমনটাই স্থানীয়দেরও বক্তব্য। আর বিজেপির তরফে কি অভিযোগ আর তৃণমূলের তরফে বা পাল্টা কি বলা হচ্ছে শুনুন। ওয়ার্ড নাম্বার 84, এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ডক্টর দেবাশিস সরকার। উনি কাউন্সিলর যখন ছিলেন উনি কিছু কাজ করেছেন, সেই কাজ আদৌ হয়নি কিন্তু দেখিয়েছেন উনি কাজ করেছেন। ওয়ার্ক অর্ডার বেরিয়েছে, টেন্ডার হয়েছে, সেই কাজের টাকাও বেরিয়ে গেছে। এই যে ওয়ার্ক অর্ডার আছে, 1,73,00,000 একটা ওয়ার্ক অর্ডার, এই ওয়ার্ক অর্ডারের কাজ প্রপার হয়নি, অথচ ওয়ার্ক অর্ডারের টাকা চলে গেল। তাহলে এই টাকাটা গেল কোথায়? এটা কি দুর্নীতি বলে না? কমপ্লেনটাই তো আমি করেছি, তো এখানে ভয়ের ব্যাপারটা, ইস্তিফা দেওয়ার ব্যাপারটা কি করে আসছে? এবং দ্বিতীয়, দল ছেড়ে কমপ্লেন দিইনি। যখন দলে ছিলাম তৃণমূল কংগ্রেসে, আজও যেখানে রয়েছে, আমি সেই অবস্থায় যে বোর্ড আমাদের ছিল তৃণমূল কংগ্রেসের, সেই বোর্ডের মাননীয় মহানাগরিক মাননীয় বিধান উপাধ্যায় মহাশয়কে আমি এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম লাস্ট জুনে। সাক্ষ্য প্রমাণ নেওয়ার দরকার, সেটা অলরেডি নিয়েছে। এবং আমি এ ব্যাপারে খুব বেশি ডাইভালজ এই জন্যই করছি না, কেন একটা সাবজুডিস কেস আছে, তদন্তের উপর আমার ভরসা আছে। আমি আইনের শাসনে বিশ্বাস করি, আমি মনে করি নতুন সরকার আইনের শাসনই রাখবে। সেজন্য আমি নিজে যখন তদন্ত চেয়েছি, সেক্ষেত্রে ভয় পালিয়ে যাওয়ার ব্যাপার তো নেই।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।